ফাইনালি আমরা চলে এসেছি কলকাতা ওয়াটার পার্কে। সেই ওয়াটার পার্কে আমরা কে কী করলাম, কোথায় গেলাম, কী খেলাম, সব কিছু নিয়ে আজকের মূলত ভিডিওটা আশা করছি সবাই দেখে বুঝতে পারছো। তো কলকাতার সেই ফেমাস ইকোস পার্কে আমরা ফাইনালি চলে আসলাম। আমার ছেলে খুবই এক্সাইটেড। চলো এন্ট্রি করা যায়, লাইনের জন্য দাঁড়িয়েছি। অনেকক্ষণ অপেক্ষার পর ফাইনালি আমাদের এন্ট্রি হয়ে গেল। এটা এক্সিট সাইড, এখান দিয়ে এন্ট্রি, এখান দিয়ে এক্সিট, দুটোই হয় বোথ। তো ভিতর এন্ট্রেন্সটা দেখো, এখানে আমাদের হাতে ব্যাচ লাগিয়ে দিয়েছে। সেই ব্যাচ দেখে দেখে ছেলে আমার মস্তান সেজেছে, ছুটছে পার্কের দিকে। তো ভিতরের পরিবেশটা যদি বলি কীরকম, খুবই দুর্দান্ত, খুবই ভালো। ফ্যামিলি বা তুমি সিঙ্গেল, নিউ কাপলস, ফ্রেন্ডস, তোমরা যদি যেতে চাও, প্ল্যানিং করো, অবভিয়াসলি যেতে পারো। বেশ মজাদারই পার্কটা। আমাদের ত্রিপুরার মতো ওয়াটার পার্ক বলতে শুধু যে ওয়াটার আর পার্ক এরকম নয়, এখানে হিউজ হিউজ অনেক কিছু আছে দেখার, ঘোরার। পুরো রাত হয়ে যায় একদিনে, আই গেস শেষ করা সম্ভব হয় না। যদি একটু তাড়াতাড়ি করে যেতে পারো তাহলে হয়তো বা শেষ হবে। এখানে লকার রুম আছে, লকার রুমে তুমি তোমার ড্রেস রাখতে পারো যদি নিয়ে আসো। সিনথেটিক ড্রেস অবভিয়াসলি হবে, আর যেটা ওয়াটার পার্কের ড্রেস পরিধান করতে হয় সেটা সবাই জানা আছে। এখানে অনেক ধরনের ওয়াটার এরিয়া আছে ফান করার জন্য। তুমি যেটাতে যেতে চাও অ্যাজ ইউ লাইক তুমি যেতে পারো। এখানে ফটো সেশনের জন্য ছিল, ফটো টটো তুলে নিয়েছি। এখানে দেখো বিভিন্ন ধরনের ওয়াটার পার্ক আছে, একদম উপর থেকে ঘুরিয়ে ঘুরিয়ে তুমি যেভাবে যেতে চাও গুহার ভিতর দিয়ে, মানে দুমড়ে মুচড়ে তোমাকে জলের মধ্যে ফেলা হবে। তো সো মাচ ফান। আমি যদিও বা বেশি একটা করিনি, আমার ভীষণ ভয় লাগে যেহেতু আমি সাঁতার জানি না, কিন্তু আমার ছেলেও সাঁতার জানে না, কিন্তু সে খুবই সাহসী। ধন্যবাদ জানাই ওকে। টানা 7 ঘন্টা সে জলের মধ্যে ছিল, তখন ওর না কোনো সাইনাসের প্রবলেম দেখা দিয়েছে, না কোনো অসুবিধা হয়েছে। জলটাও ভালোই ফিল্টার্ড আছে আই গেস, না হয় এতক্ষণে আমার ছেলের তো হাল বিহাল হয়ে যেত, যেহেতু ওর সাইনাসের প্রবলেম। এই যে উপর থেকে এইভাবে বাঁকা তেরা হয়ে নিচে পড়াটা, ওরে বাবা সাংঘাতিক ব্যাপার। এইটা আমি করিনি, আমার বড় করেনি। এটাও খুবই দুর্দান্ত একটা ওই যে ডোলের মতো একটা দেখতে পাচ্ছ, এটাও তো খুবই টিপিক্যাল। দেখেই দূরের থেকে আমার ভয়ানক লাগছে। এটাতে আমার ছেলে আমার বর করেছে, আমি যাইনি বাবা। রোলার কোস্টার করেই আমার মাথা খারাপ হয়ে গিয়েছিল, আর এগুলো করার সাহস আমার হয়নি। বাকি এইগুলোতে গিয়েছিলাম, এটার জন্য আর ভিডিও করতে পারিনি। এখানে খুব নাচানাচি হয়, খুব মজা হয়, সবাই একসাথে একদম আমরা টিভিতে যেরকম দেখি সবাই মিলে একসাথে ডান্স করে। তো আমরা যখন ছিলাম তখন এত ভিড় ছিল না, পরে ফোনটা যখন জমা দিয়ে দিয়েছিলাম প্রচুর ভিড় হয়ে গিয়েছে আস্তে আস্তে। ওইখানেও বেশ ভালোই লেগেছে। ওয়েভটা আস্তে আস্তে পুরো সমুদ্রের মতো বাড়িয়ে দেয়, সেই ওয়েভের তালে তালে সবাই নাচানাচি করে, মজা হয়। এই যে দেখতে পাচ্ছ, এটাও সেই ভয়ানক একটা রোলার কোস্টার। রোদের জন্য তাকানোটা একদম সম্ভব হচ্ছে না, তারপর একটু একটু ভিডিও নিচ্ছি, মোবাইল একবার জমা দিচ্ছি, আবার নিয়ে আসছি, এই চলছে আমাদের। এই ব্লগের চক্করে ফান করাটা ঠিকভাবে হচ্ছিল না। দুটা কাজ একসাথে সত্যিই করা যায় না, তাই ফোনটার পরে রেখে দিয়েছি, আর অনেক অনেক মজা করেছি। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে অন্য আরেকটা ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং এভরিওয়ান।